নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বড়দিন ও 31st নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 2 দিন ধরে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করায় সিলেটে শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়ছে। অনেক হাসপাতালে গিয়ে খালি মিলছে না শিশু রোগীর শয্যা। আক্রান্তদের মধ্যে জলবসন্ত, ফুসকুড়ি, ডায়রিয়া, সর্দি জ্বর, টাইফয়েডের রোগী থাকলেও অধিকাংশ শিশু নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বলে বিভিন্ন হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় শঙ্কর দত্ত নিউজ বাংলাদেশকে বলেন, সিলেট জুড়ে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ হঠাৎ করে বেড়েছে। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এই সমস্যা হচ্ছে। এজন্য অভিভাবকদেরকে শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ উত্তরের জেলা নওগাঁর জনজীবন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। আজ সকাল 6টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক নিউজ বাংলাদেশকে জানিয়েছেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার ঘনত্বও বেশি। এই মাস জুড়ে ঠান্ডার প্রকোপ এমনটাই থাকতে পারে বলে জানান তিনি। রাজনীতির সংবাদ। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছে বিএনপির 3 অঙ্গসংযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ দুপুরে বিএনপির 3 সংগঠনের 6 সদস্যের প্রতিনিধি দল বারিধারায় ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সিলর নারপাত সিংয়ের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোমেদ সিং সাবরওয়াল উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর চাপের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে করে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় প্রাতিষ্ঠানিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করা পর্যন্ত বাশার আল আসাদের নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির হাতেই থাকবে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্ক দখলে নিয়েছে HTS। এর মধ্যেই পালিয়ে গেছেন বাশার আল আসাদ। পরে এ নিয়ে বিদ্রোহীদের পক্ষে দেয়া বিবৃতিতে HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, বিরোধীদের দামেস্কের কোনো প্রতিষ্ঠানের দখল নিতে নিষেধ করা হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে নতুন সিরিয়ার সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি। তথ্য প্রযুক্তির সংবাদ। গুগলের পেমেন্ট বিভাগকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নজরদারির আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো বা CFPB। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছে গুগল। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট বলেছে, CFPBর আদেশ প্রকাশের পর ওয়াশিংটন ডিসির US ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দায়ের করে মার্কিন এই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন ও অন্যান্য আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে কাজ করে CFPB। সম্প্রতি বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপের উপর নজরদারি চালাতে একটি নিয়ম বা বিধি ঠিক করেছে সংস্থাটি। খেলার সংবাদ। শুরুর বিবর্ণতা ঝেড়ে দারুণ পারফরমেন্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা। জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি 3-0 গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন এমবাপে। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। শেষ বাঁশি বাজার পর অবশ্য মাঠে নামেন তিনি। ধারণা করা হচ্ছে গুরুতর নয় তার চোট। আগের 11 ম্যাচের 5টিতেই হার। রিয়াল ও কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল অনেক। এই জয় তাদের জন্যই তাই বড় স্বস্তির।
বাড়তি বিনোদন। চলতি বছর পরপর 3টি ছবি মুক্তি পেয়েছে তার। সুপারহিট না হলেও 3টি থেকেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের ভেতর বাংলাদেশের সঙ্গে যোগসূত্রের কথা জানিয়েছেন অনন্যার বাবা চাঙ্কি। তিনি জানিয়েছেন টানা 5 বছর বাংলাদেশের সিনেমায় কাজ করার দারুণ অভিজ্ঞতার কথা। সে সময় বেশ দীর্ঘ সময় বাংলাদেশে থাকার কথাও জানান এই অভিনেতা। নায়ক থেকে পরে সাধারণ চরিত্র কাজ করতে শুরু করেন চাঙ্কি পান্ডে। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। বাবার এই গুণ প্রেরণা জুগিয়েছে মেয়ে অনন্যাকেও। অনন্যাকে সর্বশেষ দেখা গেছে CTRL সিনেমা ও কল মি বে সিরিজে। আগামী বছরের জন্য তার সিনেমা শঙ্করা। সবশেষ ফিল্মফেয়ার OTT পুরস্কারের খো গায়া হাম কাহা ছবিতে অভিনয়ের জন্য সমালোচক শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন অনন্যা। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।